সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে, এসে ফুল তুললাম আর ফুলটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুব সুন্দর দেখাচ্ছে, লাল একদম টকটক করছে জবা ফুল। আর বাইরের পরিবেশটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দুপাটি গাছের ফুল ফুটেছে সেটাও দেখিয়ে দিলাম। ফুল গাছের পাশে লাগিয়েছে বেগুন গাছ আর লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা আর বেগুন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া। বড় দাদাদের জানাই প্রণাম আর ছোট ভাইদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। তো আজকে 8:44 থেকে ভিডিওটা শুরু করলাম। আর খুব ভোর উঠে স্নান টান করে নিয়েছি, মানে পাথর স্নান যেটাকে বলে সেটা করেছি। কেননা আজকে হচ্ছে দীক্ষা নেব, মানে এত বছর যে বিয়ে হয়েছে আমাদের দীক্ষা নেওয়া হয়নি, ওই জন্য আজকে দীক্ষাটা নিয়ে নেব। তো আমরাও নেব, আমার দাদা বৌদি নেবে, তারপরে পাড়ার আরও আছে তারা নেবে। মোট 11 জন হয়েছে দীক্ষা নেওয়ার জন্য। তো ওই জন্য ভোর উঠে স্নান করে নিয়েছি। গুরু বাবা বলে দিয়েছেন যে পাথর স্নান করে নেবে তাহলেই হবে। তো ওই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে দিয়ে শাড়ি টাড়ি পরে তোমাদের সামনে আসলাম। আর এখন হচ্ছে আমার দাদাকে ফোঁটা দেব। কি বলো তো, দাদা হচ্ছে একটু শ্রীনগর যাবে, শ্রীনগরেতে কেনাকাটা আছে। তো ওই জন্য দাদাকে ফোঁটাটা দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর আমাকে বাড়িতে যেতে হবে, কেন বলো তো, তোমাদের দাদা ভাইয়ের পাটের কাপড় আছে, পাটের কাপড়টা আনতে যেতে হবে, তোমাদের দাদা ভাই পরবে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর দোকানকেও যেতে হবে, মানে শাড়ির দোকান 8টার কম তো দোকানদানি খুলবে না, ওই জন্য একটু দেরি করছি। বসেই ছিলাম, বাকি কাজ করছিলাম। কালকে বিকেলবেলা উঠে ঘুনসি টুনসি সব বিকেলবেলা রেডি করে নিয়েছি। তারপর আজকে সকালবেলা উঠে চন্দন বেটে আলপনা দিয়া, তারপরে যাবতীয় যা ঠাকুরের কাজ হেন তেন ছিল সেসব করে দিয়ে। আর কি বলতো, ঘরের মধ্যে এত লোকজন জুটেছে, এত হ্যাঙ্গাম চেঁচামেচি হচ্ছে যে কি বলবো। ওই জন্য আমি ফাঁক থেকে তোমাদের সামনে কথা বললাম। গুরু বাবাকে একজন প্রণাম করছে, গুরু বাবার স্নান টান হয়ে গেছে। আর এদিকে সমুর সাথে সবাই বদমাইশি করছে, সমু স্নান করবে না বলছে। আমি এদিকে সব কিছু জোগাড় করে নিয়ে দাদা কাছকে নিয়ে চলে আসছি ফোঁটা দেবো বলে। আর বৌদি বলছে যে দাদাকে যে তুমি আগে ফোঁটা নাও, নিয়ে তারপর শ্রীনগর যাবে। তো এটা ঠিকই কথা বলেছে, একটু দেরি হলেও অসুবিধা নাই, ফোঁটাটা তো পেয়ে যাবে। ওই জন্য ফোঁটাটা আমি দেবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি আমার দাদাকে ফোঁটা দেওয়ার পর মা বসেছে 3 লাতিকে ফোঁটা দিতে। তো 1 লাতি তো রয়ে যাচ্ছে, তার ফোঁটা দেওয়া চলবে না, কেননা তার তো তোমরা জানো যে বাবা মারা গেছে, কিন্তু ওই জন্য সে ফোঁটা নিচ্ছে না, এর পরের বছর নেবে। তো মা একে একে সবাইকে ফোঁটা দিচ্ছে আর খুব আনন্দ হচ্ছে। কী যে আনন্দ হচ্ছে সেই মুহূর্তে তোমাদেরকে বলা যাবে না, কেননা সেই মুহূর্তে মিউট করে দেওয়া হয়েছে, হয়ে ভয়েস রেকর্ড দিয়ে কথা বলছি। আর সবাইকে ফোঁটা পড়াচ্ছে। আর সমু কিন্তু থেমে থাকে না, একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আর সবাই হেসে কড়াউটি খাচ্ছে, একদম কি বলবো। তো আমাদের বাড়িতে ফোঁটা দেওয়া সে সমর্পণ হলো। আমাদের বাড়িতে দাদাকেও ফোঁটা দিয়ে দিলাম, আর মাও আমাদের 4 ছেলেকে ফোঁটা দিয়ে দিল। দিয়ে এখন হচ্ছে বেরিয়েছি শ্রীনগর যাব।
সিনেমাঘর থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, কেননা আমাদেরকে দুবার সিনেমাঘরকে যেতে হয়েছে। অর্ধেকটা চলে আসছিলাম, আবার দাদা ফোন করেছে, ফোন করার পর আবার গিয়েছিলাম, যে তারপর আবার আসছি। কেন বলো তো, কোষাকুষিটা আনতে ভুলে গিয়েছিলাম, আবার কোষাকুষিটা নিয়ে তারপর আসলাম। আসার পর নতুন শাড়ি পরলাম, তোমাদের দাদাভাই ধুতি পরলো, পরার পর আসলাম। তোমাদের দাদাভাই তো ধুতি পরতেই পারছিল না, আবার আমার এক জেঠুর ছেলে সে এসে ওকে ধুতিটা পরিয়ে দিল। আর এখন আমরা সবাই বসে ফেলেছি দীক্ষা নেব বলে। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এনজয় করবে, আর খুব ভালো লাগবে, এত ভালো লাগবে যে বলে বোঝানো যাবে না। তো সবার মঙ্গল হোক, আমারও মঙ্গল হোক, এইটুকুই চাই। আর আমি অনেক দিনে আশা ছিল যে দীক্ষা নেব, তো এতদিনের স্বপ্ন সফল হলো দীক্ষা নেওয়া। তো অনেক দিন থেকে অনেকেই বলে দীক্ষা নেওয়ার কথা, কিন্তু হয়ে উঠছিল না, মানে কপালে থাকতে হবে তবে তো এইসব জিনিস পাওয়া যায়। এতদিনে আমার আশা পূর্ণ হলো। আর গুরু বাবা এত আমাদেরকে ভালোবাসে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, এত ভালো মানের মানুষ এখনকার যুগে পাওয়া যায় না, খুব ভালো। আর আমাদের বাড়িতে এসেই থাকেন, তো গোটা পাড়ায় সবাই দীক্ষা নিয়েছে, কিন্তু আমাদের বাড়িটাই গুরু বাবা পছন্দ করেন। তো ওই বাড়িতেই থাকতেন, আমার বিয়ের আগে থেকেই আসতেন, আর আমাদের বাড়িতেই থাকতেন, আমার বিয়ের সময় আসছেন, তারপরে আমাদের পাড়া সবারই অনেকেরই বিয়েতে আসছেন, আমাদের 3 ভাই বোনেরই বিয়েতে উনি এসেছেন, গুরু মা এসেছেন এমনকি, আর ওনার মেয়ে তো আসতোই, আর আমাদের বিয়ে বাড়িতেও এসেছে। আর এদিকে ওই গুরুমা যে বসে আছে দেখতে পাচ্ছ, গুরুদেবের পেছনে গুরুমা বসে আছে। এবছরই প্রথম আসছে, অনেক দিন আসেনি, বহুদিন আসেনি, মানে আমার বিয়ের সময় আসছে। তাই বলছে যে রিম্পার বিয়ের সময় আসছিলাম, তারপর থেকে আর আসা হয়নি, তো এই বছর আবার আসছে। আমাদের দাদা তারপরে বাবা মা সবাই ফোন করে এমনকি যেয়ে বলে এসেছিলো যে গুরুমা যেমন অবশ্যই আসে। তো বাবা গুরুমাকে নিয়ে আসছে, খুব আনন্দ পেয়েছে। আর যাবার সময় এত কান্নাকাটি করছিল, তা দেখে সবাই কাঁদছে। তারপরে আমার মা তো কাঁদছেই, যে এরকম আমার ভগ্নিপতিটা হঠাৎ মারা গেল, 1 বছর হতে যাচ্ছে, সেই জন্য মা খুব কান্নাকাটি করছিল। কিন্তু গুরু বাবা আর গুরুমা এবছর প্রথম আমার লাইফে দেখলাম বাবাকে কাঁদতে, এত কাঁদছিল না, তো খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এখন মন্ত্র উচ্চারণ শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। এখন গুরু বাবা সবারই হাতে হাতে যা যা দরকার, মানে পৈতে, পান, সুপারি, আরও ফুল, সব কিছু যা লাগে সেগুলোই হাতে হাতে আমাদের দিয়ে দিচ্ছেন। তো সবাইকে দিয়ে দিলেন, প্রত্যেকেই নিয়ে নিয়েছে পান সুপারি, দেখতেই পাচ্ছ। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে দীক্ষা নেওয়া হয় এই প্রথম আমি দেখলাম, খুব আনন্দ পেয়েছি, এত আনন্দ পেয়েছি বলার নেই। তো তোমাদেরকে ওই জন্য দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। নিয়েছিস একটা করে সব ফুল নিয়েছিস তো, অনেকটা করে ফুল নে, একটা করে ফুল নে, হ্যাঁ একটা করে ফুল নিয়েছিস। অনিল গন্ধ পুষ্প যোগ্য পবিত সদক্ষিণক ফলতাম্বূল। অনিল গন্ধ পুষ্প যোগ্য পবিত সদক্ষিণক ফলতাম্বূলং সিদ্ধেশ্বরী কালিকা অহং প্রিণমি। হয়েছে, কপালে ঠেকাও বাবা, কপালে ঠেকাও। আবার একটু করে জল নিয়ে নাও, আবার একটু করে গঙ্গার জল ছিটে নিয়ে, ওই পানটাই ছিটে নিয়ে নাও, একটু করে ছিটে নিয়ে ছিটা নিন। হয়েছে বাবা। অনিল গন্ধ পুষ্প যোগ্য পবিত সদক্ষিণক ফলতাম্বূল গুরুদেব অহং প্রিণমি। আবার একটু করে ফুলে ছিটানো, আবার ছিটানো। হয়েছে। অনিল গন্ধ পুষ্প যোগ্য পবিত সদক্ষিণক ফলতাম্বূলং পুরোহিত অহং প্রিণমি। আবার ছিটানো। হয়েছে। অনিল গন্ধ পুষ্প। আচ্ছা, এখন ভাত খেয়ে চলে আসছি উপরকে, আর রাত্রি 10টা 20 বাজছে। আর সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম দেখাতে পারলাম না, কেননা দীক্ষা নেওয়ার পর আর ভিডিও করিনি। কী বলতো, দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর আমার যে খুঁড়তো যত ভাইয়েরা রয়েছে, দাদারা রয়েছে, তাদেরকে ফোঁটা দিয়েছি, দিয়ে তারপর খেয়েছি, তখন 2:30টা বেজে গেছে। খেয়ে দিয়ে যখন উঠেছি 3টে বাজছে। আর তো শরীর বইছিল না, তারপরে শুয়ে ফেলেছি, রেস্ট নিয়েছি, নিয়ে তারপর বিকেলবেলা উঠে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট ছিল সেইগুলোকে কেচেছি, কেচে দিয়ে তারপর গল্প টল্প করছিলাম। এরকম করে কেটে গেছে আজকের দিনটা। আর বেশি কিছু বলবো না, ভিডিও বড় হয়ে গেলে তোমরা দেখবে না।
আর এখানে ভিডিওটা শেষ করছি, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট, টাটা, বাই বাই।